এই এপিসোডে আমরা বুটস্ট্র্যাপের ক্যারোজল দেখব কিভাবে আমরা বুটস্ট্র্যাপ একটা ক্যারোজল কম্পোনেন্ট নিয়ে কিভাবে একটা স্লাইডার বানানো যায়। তো এখানে ফার্স্ট অফ অল একটা বেসিক ক্যারোজলের মার্কআপ যদি আমরা এখান থেকে নেই, তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য এখান থেকে এটাকে আরও মানে অ্যাকর্ডিয়নে যেভাবে সিম্পলিফাই করা হয়েছে, এইখানেও আমাদের এক্স্যাক্টলি এটাকে সিম্পলিফাই করতে হবে। এবং সিম্পলিফাই করার পরে আমরা কি করব, এটার ভেতরে ইমেজ বসাবো, তারপরে হচ্ছে আপনার আরও প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে আসলে কাস্টমাইজ করার জন্য সেগুলো আমরা করব। তো সাপোজ ধরেন আমরা এটাকে কপি করলাম, এখান থেকে কপি করে আমরা কি করব, এই জায়গায় জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। অবশ্যই একটা কন্টেনারের ভিতরে নিয়ে রাখি, না হলে আমাদের আসলে লেফট সাইডের দিকে জায়গা ফাঁকা থাকবে না। ওকে, আমরা একটা কন্টেনারের ভিতরে নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা কপি করে নিয়ে আসলাম জাস্ট ক্যারোজলটাকে। এখন আমাদের এখানে ক্যারোজলটা দেখেন কোনো ইমেজ পাবে না আমাদের এখানে, কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ইমেজ কিন্তু এরকম, কিন্তু আমরা চাইলে এখানে কি হচ্ছে, ক্যারোজল কিন্তু হচ্ছে। এই যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে সরে যাচ্ছে আর কি সামহাও। ওকে, যাই হোক, তো এখন যেহেতু ইমেজটা মিসিং আছে এবং সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, দুটো ইমেজ এখানে বসাইতে হবে। দেখেন নট ফাউন্ড ইমেজ। হ্যাঁ, তো এই জায়গাটাতে আসলে আমাদের দুটো ইমেজ যদি আমরা বসাই তাহলে আরও ভালোভাবে আমাদের ইমেজগুলো শো করবে। তো অ্যাসেটস ইমেজেস, আমাদের ভিতরে দুটো ইমেজ আছে, তো আমরা .jpg নিলাম, নেওয়ার পরে আমাদের এরকম ইমেজ পাইলাম আমরা। এখন দেখেন এখানে যদি ক্লিক করি আমাদের এখানে কি হলো, ইমেজটা এরকম ক্যারোজল হচ্ছে। ওকে, এখন এই ইমেজটাকে যদি আমরা দেখি ম্যাক্স উইথ 100% দেওয়া উচিত। আমরা যদি দেখি এটা আসলে উইথ 100% অলরেডি দেওয়া আছে, যে এখানে ডিসপ্লে ব্লক এবং উইথ 100। তো এখানে যে ডিসপ্লে ব্লক এবং উইথ 100, এটা না দিয়ে আমরা কি করতে পারি, আইএমজি ফ্লুইড ইউজ করতে পারি, দেখি কাজ করে কিনা। তো সেই ক্ষেত্রে আইএমজি ফ্লুইড মানে ম্যাক্সিমাম উইথ হয়ে যাবে কি 100%। আর উইথ 100 দেওয়ার মানেটা হলো যে সব সময়ের জন্য যেন একদম ফুল উইথ হয়ে থাকে সেটা। আর আমরা আইএমজি ফ্লুইড মানে দিলাম হচ্ছে একদম ম্যাক্সিমাম উইথ হচ্ছে 100, যদি ইমেজটা কখনও কন্টেনারের সাথে বড় হয়ে যায়। তো এটা দেখেন কি হলো আসলে ব্যাপারটা। এটা করার ফলে আমাদের এই জায়গাটাতে সেটা হচ্ছে যে আমাদের যে ইমেজটা আছে, এই যে ক্যারোজল আইটেম। ওকে, ক্যারোজল আইটেম অ্যাক্টিভ, এই টোটাল ক্যারোজল আইটেম হচ্ছে মানে অনেক বড় আর কি। হ্যাঁ, তো উইথ 100% আছে এই জায়গাটাতে, ক্যারোজল ইনার, ক্যারোজল আইটেম এবং এই জায়গায় ইমেজ। তো সেক্ষেত্রে এই যে ইমেজের ম্যাক্সিমাম উইথ 100% দেওয়া আছে এবং ইমেজে আমরা ডিফল্টভাবে একটা কি দেখছিলাম 400 পিক্সেল উইথ দিয়ে রাখছিলাম ইমেজে, সিএসএস স্টাইল সিএসএস। এই যে এখানে দেখেন এই যে এটা পাচ্ছে, এটা যদি উঠায় দিই তাহলে এটা ঠিকঠাক হয়ে যাবে। তো আইএমজিতে আমাদের স্টাইল সিএসএসে ইমেজের সাথে এটা কনফ্লিক্ট করতেছে। এই যে এটা উঠায় দিলাম। এখন উঠায় দেওয়াতে কি হলো, এটা মোটামুটিভাবে ফুল উইথ হয়ে গেল এবং ঠিকঠাকভাবেই কাজ করতেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা বেসিক ক্যারোজল ইউজ করতে পারি। এখন দেখেন এখানে কিছু এক্সট্রা ফাংশনালিটির ব্যাপার আছে, যেরকম ইন্ডিকেটরস আছে। যদি আমরা যেরকম ধরেন এরকম নিচের দিকে যদি কন্ট্রোলটা আনতে চাই, তো সেক্ষেত্রে নিচের এটাকে বলা ইন্ডিকেটরস। তো এটা নিয়ে আসলে আমরা এটার মার্কআপও আছে এখানে। এই যে ক্যারোজল কন্ট্রোল, এটা হলো নেক্সট প্রিভিয়াস, এবং ক্যারোজল এটা প্রিভিয়াস এবং এটা নেক্সট। এবং ইন্ডিকেটরসটা আছে হচ্ছে উপরের দিকে, যে ইন্ডিকেটরস এটা উপরের দিকে আছে। এরপরে হচ্ছে আপনি কি করতে পারেন, ক্যাপশন অ্যাড করতে পারেন এখানে ইমেজের উপরে আর কি। তো ইমেজের উপরে যদি আমরা এখানে ক্যাপশন দিতে চাই, তো সেক্ষেত্রে আসলে কীভাবে দেবো, দেখেন ক্যারোজল আইটেম, এর ভিতরে ইমেজ এবং এর ভিতরে একটা ডিভ নিয়ে কী করছে আসলে ক্যারোজল ক্যাপশন দিয়ে সেই ক্যারোজল ক্যাপশনে কী করছে আপনার একটা H5 এবং একটা P অ্যাড করছে তারা। এবং এটা ডিএমডি ব্লক দিয়ে আসলে কী বোঝাচ্ছে, তো এটা রেসপন্সিভের জন্য আসলে। তো একদম ছোট স্ক্রিনে এটা নান হয়ে যাবে। এবং এমডি মানে মিডিয়াম স্ক্রিন কত আসলে 768-এর উপরে গেলে 992 পর্যন্ত হলো মিডিয়াম স্ক্রিন। তার মানে 768-এর উপরে গেলেই জাস্ট এই ক্যাপশনটা শো করবে, আদারওয়াইজ এটা হাইড হয়ে যাবে ছোটো স্ক্রিনের জন্য। তো এটা চাইলে আপনি করতে পারেন, না চাইলে না করতে পারেন, অসুবিধা নেই। তো আমরা যদি জাস্ট এরকম একটা ক্যাপশন ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করে দেখতে পারি আমাদের এখানে সাপোজ এই জায়গায়। হ্যাঁ,
তো 2 নাম্বারটাতে যদি আমরা এখানে ইউজ করতে চাই এই যে ক্যারোজাল ক্যাপশন, তাহলে কি হবে, জাস্ট একটাতেই ক্যারোজাল ক্যাপশন হবে, বাকিগুলোতে কিন্তু আর হবে না। তো এই যে ক্লিক করলাম, এই যে ক্যারোজালের টাইটেল এবং ডেসক্রিপশন চলে আসছে। তো এটা আমরা চাইলে সিএসএস দিয়ে আমাদের নিজেদের মতো করে ফন্ট সাইজ বাড়ায় কমায় কালার কম্বিনেশন চেঞ্জ করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে ব্যাপার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মার্কআপটাকে খুবই সিম্পলিফাই করব, এবং আমাদের লাস্ট গোলটা কী হবে আসলে, আমাদের এই ক্যারোজাল শিখে আমরা আসলে কী করব। আমরা ক্যারোজাল শিখে আমাদের লাস্ট গোলটা হবে হচ্ছে আমরা এটাকে আমাদের ডিজাইন অনুসারে সেটাকে সাজাবো। কীভাবে দেখেন, আমরা যদি যে কোনো একটা টেমপ্লেট দেখি, সাপোজ ওয়ানের যে টেমপ্লেটটা আছে এটা প্রোডাক্ট পেজ যদি আমরা দেখি, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট ডিটেলস, ওকে, প্রোডাক্ট ডিটেলস পেজে এই ধরনের স্লাইডার থাকে। তো এই যে প্রোডাক্ট ডিটেলস পেজে দেখতে পাচ্ছেন এই যে লেফট সাইডে কয়েকটা ইমেজ আছে এবং রাইট সাইডে একটা বড় ইমেজ আছে। হ্যাঁ, এখানে বেসিক্যালি কী হয়, আপনি একটাতে ক্লিক করলে এই যে ইমেজ চেঞ্জ হলো, সুইচ হতেছে আর কি ইমেজটা। তো এই ধরনের সিমিলার কিছু আমরা করার ট্রাই করবো বুটস্ট্র্যাপ ইউজ করে। যদিও ধরেন এটা একটু বেশি ইনারঅ্যাক্টিভ, কারণ এখানে দেখেন এটাকে স্ক্রল করা পসিবল হচ্ছে, কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে আসলে এটা পসিবল হবে না। কিন্তু আমরা সিমিলার কিছু করতে পারবো। ধরেন এখানে আইটেমগুলো থাকলো, এখানে ক্লিক করা হলে এই আইটেম চেঞ্জ হবে, এখানে ক্লিক করা হলে এই আইটেম চেঞ্জ হবে। আমরা এটা ক্যারোজাল দিয়ে করে ফেলতে পারবো বুটস্ট্র্যাপের। তো চলেন আমরা ওইটা করে ফেলবো, এবং রেসপন্সিভে গেলে আবার এই ক্যারোজালটা নিচের দিকে চলে আসবে, লেফট সাইডে না রেখে সেটা আমরা এখানে করে ফেলতে পারবো বুটস্ট্র্যাপ দিয়ে, যদি আমরা ভালোভাবে বুঝে এই ক্যারোজালটা ইউজ করতে পারি। তো এখন দেখেন, ফার্স্ট অফ অল আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এটাকে সিম্পলিফাই করা এবং মার্কআপটাকে বোঝা যে আসলে আপনার কেন কী লাগতেছে। তো দেখেন এখানে একটা আইডি দেওয়া আছে ক্যারোজাল এক্সাম্পল, এবং একটা ক্লাস দেওয়া আছে ক্যারোজাল, তারপরে স্লাইড, তারপর হচ্ছে আপনার এটাই হচ্ছে ক্যারোজালের ইনার পার্ট, এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল আইটেম। ওকে, ক্যারোজাল আইটেম, এই জায়গায় একটা ডিভ মিসিং হয়ে গেছে আর কি। ওকে, আচ্ছা, এখান থেকে যদি আমরা আননেসেসারি অ্যাসেটসগুলো রিমুভ করতে চাই, তো সেক্ষেত্রে এখানে দেখেন আননেসেসারি অ্যাসেটসের মধ্যে আমাদের জাস্ট খুব বেশি আননেসেসারি অ্যাসেটস নাই। আমরা জাস্ট এই যে এরিয়া হিডেন ট্রু এই দুইটা জিনিস আছে, এর ছাড়া আসলে তেমন কিছু নাই আমাদের এখানে। ওকে, তো এই দুইটা জিনিস হচ্ছে আমাদের এখানে আননেসেসারি অ্যাসেটস। তো বাটন, এটা হলো বাটন, এইখানে আপনি হচ্ছে ধরেন এই যে স্প্যান এগুলো যে দেওয়াই লাগবে এমন কোনো কথা না, ঠিক আছে। এখন জাস্ট আপনার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই বাটনের ভিতরে আপনি যাই দেন না কেন সেটাই অ্যাঙ্গেল হিসাবে কাজ করবে। এইটার জন্য আসলে আমাদের আইকনটা পাচ্ছে আসলে এক্স্যাক্টলি। এবং আমরা যদি ধরেন এই ডাটাবেস টার্গেটের ভিতরে যে ক্যারোজাল এক্সাম্পলটা আছে, এই ক্যারোজাল এক্সাম্পল আমাদের কি লাগতেছে, ক্যারোজাল এক্সাম্পলে আমাদের এই যে আইডিটা, এটা হচ্ছে আমাদের ক্যারোজালের যে আইডি। সাপোজ ধরেন যে আমরা যে কোনো কিছু দিতে পারি, সাপোজ প্রোডাক্ট স্লাইডার। তো এটা যদি আমরা এখানে ইউজ করি, আমাদের এখানে টার্গেটটা কি হবে, এখানে ক্লিক করা হলে, অর্থাৎ এই দেখেন এই বাটনে ক্লিক করা হলে এটা টার্গেটটা হবে এই স্লাইডার, এবং ডাটাবেস স্লাইড কোনটা হবে, প্রিভিউ যাবে না নেক্সটে যাবে, এই দুইটা জিনিস, মানে আগেরটায় যাবে না পরেরটায় যাবে, এটা আমাদের এখানে ডিফাইন করতে হবে। এবং বাটনের ভিতরে আমরা চাইলে যে কোনো কিছুই দিতে পারি, আইকন দিতে পারি, নেক্সট দিতে পারি, এই জিনিসগুলো দিতে পারি। এখানে ভিজুয়ালি হিডেন, এটা যদি আমরা এখান থেকে উঠায় দেই, ওকে, তাহলে আমাদের এখানে খুব একটা ইফেক্ট পড়বে না, কারণ আমাদের এখানে জাস্ট আইকন আছে আর কি। তো এটাই হচ্ছে আমাদের একদম সিম্পলিফাই মার্কআপ। এখানে আইডি দিয়ে, তারপরে ক্যারোজাল স্লাইড, তারপরে ক্যারোজাল ইনারের ভিতরে একটা জিনিস, আর হচ্ছে ক্যারোজাল বাটন যেটা আছে প্রিভ এবং হচ্ছে নেক্সট। এই সিম্পলিফাই মার্কআপটাকে আমরা কি করব, একদম শুরু থেকে ধরেন আমরা শিখবো আর কি যে কোনটা স্টেপ কোনটার পর কোনটা দিতে হয়, একদম ফ্রেশ মার্কআপ আমরা নিজেদের হাতে পুরোটা লিখবো। আসলে এইভাবে কপি করেও আপনি চাইলে করে ফেলতে পারেন, এবং নিজের হাতে যখন আপনি লিখবেন তখন আসলে আপনার জিনিসগুলো খুব বেশি ডিপলি মনে থাকবে আর কি, যে কোন ক্লাসটা কি কাজ করতেছে এবং কেন এটা ইউজ করা উচিত বা কেন উচিত না। এই জিনিসগুলো আমরা যখন এটার একটা ফ্রেশ মার্কআপ করব, এই সেম স্লাইডারটা আমরা ফ্রেশভাবে বানাবো, তারপরে আমরা এই মার্কআপগুলো যখন বুঝে যাব, তারপরে নেক্সট স্টেপে এটাকে আরও এক্সটেন্ড করব। মানে হচ্ছে এটার ভিতরে দেখেন ইন্ডিকেটরস আছে, ইন্ডিকেটরস অ্যাড করব, তারপরে আবার আমরা কাস্টম একটা ডিজাইন কমপ্লিট করব।